হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আর শেয়ার করতে কিছু আনন্দের মুহূর্ত। 4th জুলাই আমরা হঠাৎ করে ঠিক করি যে আমরা মন্দারমণি ঘুরতে যাব। তো যেমন ভাবা তেমন কাজ, একদম ভোর ভোর উঠে বেরিয়ে পড়েছিলাম। আর ওয়েদারটা না একবার সানি ছিল, একবার বৃষ্টি হচ্ছিল। তো এই ওয়েদারের মুড সুইংস দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দারমণি। হোটেলে চেক ইন করার পরেই আমরা চলে গেছিলাম বিচ সাইডে, কিন্তু সেদিন জলের স্রোত ছিল প্রচন্ড বেশি। ঢেউগুলো পুরো বসার জায়গা পর্যন্ত এসে আছড়ে পড়ছিল। দেখতে তো খুব সুন্দর লাগছিল, কিন্তু প্রচন্ড যে ভয়ানক সেটা বোঝা যাচ্ছিল। বিচ সাইডে অনেক ফুড স্টল ছিল, যেখান থেকে আমরা আনারস মাখা ট্রাই করেছিলাম। আর দিস ইজ টোটালি ওয়ার্থ ইট। হঠাৎ করে ঝুপঝুপ করে বৃষ্টি নেমে গেল, সেজন্য আর উপায় না দেখে পাশাপাশি যে দোকানগুলো ছিল সেখানে শেল্টার নিলাম, আর সঙ্গে কিছু গিফটিং আইটেমস দেখছিলাম। তবে টু বি ভেরি অনেস্ট, খুব একটা কিছু পছন্দ হয়নি, কিন্তু এই মা দুর্গাগুলোর মূর্তি এত সুন্দর ছিল যে ওগুলো সত্যি খুব পছন্দ হয়েছিল, বাট বাজেটের বাইরে ছিল। যেহেতু সেই ভোরবেলায় বেরিয়েছিলাম, প্রচন্ড জোরে খিদে পেয়েছিল, তো আমরা লাঞ্চটা সেরে নিয়ে দুপুরে একটু ঘুমিয়ে বিকেলবেলায় সুন্দর করে রেডি সেডি হয়ে চলে গেলাম জগন্নাথ দেবের দর্শনের জন্য। আমরা কিন্তু এই প্ল্যানটা করেছিলাম জাস্ট একদিন থাকবো বলে, বাট সেটা এক্সটেন্ড করে আমরা দুদিন থেকে যাই। পুরীর জগন্নাথ মন্দির আমি এর আগে একবার দর্শন করেছি বাবা মায়ের সাথে গিয়ে, কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের দর্শন আমার এই প্রথম। আর আমার না খুব খুব ভালো লাগছিল, মানে কোথাও একটা আমি কানেক্ট করতে পারছিলাম। তোমরা যারা জগন্নাথ দেবের ভক্ত আছো বা পুরী বারবার একটা টানের জন্য যাও, তারা হয়তো আমার কথাটা রিলেট করতে পারবে। তো আমার এতটাই ভালো লেগেছিল জগন্নাথ মন্দিরে গিয়ে, আমরা ঠিক করি মন্দারমণি থেকে বেরিয়ে দীঘাতে আরো একটা দিন থাকবো প্রভুর দর্শনের জন্য। তো আমরা বিচ সাইড থেকে গিয়ে এখানে একটা শাঁখ কিনেছিলাম বাড়ির জন্য। যারা ভাবো যে ছেলেরা শাঁখ বাজাতে পারে না, তাদের কাছে এটা একটা জাস্ট এক্সাম্পল। রুদ্র ছোট থেকে খুব ভালো শাঁখ বাজায়, আর শাঁখ বাজানোটা কিন্তু ছেলে মেয়ে এরকম কারোর কাজ নয়, এটা একটা কাইন্ড অফ এক্সারসাইজও বলা যায়, তো সবাই করতে পারে। দীঘার জগন্নাথ মন্দির আমার কম্পারেটিভলি মনে হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের থেকে বেশ অনেকটা বড়, মেবি আমি ভুলও হতে পারি। আর ধ্বজা তোলা তো দেখতে পাইনি, কিন্তু এই যে ধ্বজাটা উঠছে সেটা দেখেই মনটা এত শান্তি লাগছিল। আর দেখলাম দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে এরকম কিছু কালচারাল প্রোগ্রামস হচ্ছিল। এটা কি ডেলি হয়? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে জানিও। এরকম ভাবেই কেটে গেল একটা সুন্দর দিন। তারপরে আমরা হোটেলে ফিরে এসে ডিনার করে দিনটা শেষ করলাম।